হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কাশ্মীর সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে। গত পর্বে তোমরা দেখেছো আমরা পেহেলগামে এসে হোয়াইট হাউস হোটেলে উঠেছিলাম, আর সেখান থেকে আমাদের এই হোটেল সানশাইনে শিফট করেছে, সেটাও আমি তোমাদের আগের পর্বে বলেছি। যারা যারা আগের পর্বের ভিডিওগুলো দেখোনি তারা একবার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো চেক করে আসতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো তোমরা প্লিজ সঙ্গে থেকো, পুরো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। পেহেলগামে আরু, বেতাব, চন্দনবাড়ি এগুলো ঘুরে এসে আমরা এই হোটেল সানশাইনে এসে উঠেছি। এই হোটেলটাও লিডার নদীর ধারেই। এখন বাজে রাত 8টা। ভাবলাম তোমাদের সঙ্গে এই হোটেলের বাইরেটা একটু শেয়ার করি। এর আগে আমরা যে হোটেল হোয়াইট হাউসে ছিলাম সেটা একটু অফবিটে ছিল, আর এই সানশাইন হোটেলটা লোক্যালিটির মধ্যে। হোয়াইট হাউস থেকে সানশাইনের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার মতন। এটা কিন্তু একটা বাজেট হোটেল। নিচে যে রুমগুলো রয়েছে পরপর সেগুলোও বেশ ভালোই, আর বাইরেটাও অনেকটা লন এরিয়া রয়েছে আর একদম রিভারের পাশেই। পেহেলগামে এসে তোমরা যদি কেউ বাজেট হোটেল চাও তাহলে এই হোটেলটা তোমরা চুজ করতে পারো। তবে এটা কিন্তু একদমই একটা বেসিক হোটেল, কোনো রকম লাক্সারি এক্সপেক্ট না করেই তোমরা কিন্তু এখানে এসো। বাইরে এখন -2 টেম্পারেচার, তার মধ্যে আমাদেরকে ডাইনিং হলে আসতে হয়েছে খাবার খেতে। ওদের এখানে রুম সার্ভিস হয় না মনে হয়। কাঁপতে কাঁপতে কোনো রকমে খেতে এসেছি, কতটা কি খেতে পারবো জানি না। এখানে কি কি দিয়েছে একটু দেখে নিই। এখানে রাইস, এদের রাইসটা বেশ ভালো, শ্রীনগর রাইসগুলো অন্যরকম ছিল। এখানে চিকেন, এখানে রয়েছে মিক্স ভেজ, পনির আছে ওপরে দেখতে পাচ্ছি, আর মনে হয় ডাল আছে। খুব খারাপ অবস্থা। এখানে আছে ডাল, আর এখানে দিয়েছে রুটি। কথা বেরোচ্ছে না ঠান্ডায় মুখ দিয়ে। চলো তাড়াতাড়ি গরম গরম খাবারগুলো খেয়ে নিয়ে কম্বলের তলায় ঢুকি। গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজকে হচ্ছে পেহেলগামে আমাদের তৃতীয় দিন। আমরা একটু পরেই এখান থেকে চেক আউট করে যাব। তার আগে চলো আমাদেরকে যে রুমটা এখানে দেওয়া হয়েছিল তার একটা রুম ট্যুর তোমাদের দিয়ে দিই। নিচে এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে এখান থেকে শুরু হচ্ছে রুম। এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি রুম, তো হোয়াইট হাউস চেঞ্জ করে আমাদেরকে এই হোটেলটা দিয়েছে, হোটেল সানশাইন। বাইরে থেকে হোটেলটা বেশ ভালোই, খারাপ না। এমনি এখান থেকে রিভার ভিউ রয়েছে, নিচে লনও রয়েছে, আর নিচের রুমগুলো বেশ ভালো। বাট আমাদের যে রুমটা দেওয়া হয়েছে ওরা বলছে এটা ফ্যামিলি রুম। তো এইদিকে একটা রুম আছে আর এই একটা রুম আছে, তো এই রুমটা আমাদেরকে দিয়েছিল। বাইরে এখানে বসার জায়গা আছে, প্লাস শুতেও পারবে। এটা মোস্ট প্রবাবলি ডরমেটারি হিসেবে ওরা হয়তো দেয়। তো এই হচ্ছে রুমটা পুরোই মেসড আপ হয়ে রয়েছে। কালকে এসে যে তোমাদেরকে রুম ট্যুর দেবো, কিন্তু আমাদের সবার মানে মুড এতটাই অফ ছিল, তো কালকে আর রুমের কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে একবার রুমটা অন্তত তোমাদের দেখিয়ে দিই। তো এখানে একটা মিরর আছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এদিকে হচ্ছে ডাবল বেড। তাছাড়া এখানে একটা টিভি রয়েছে, আমরা চালাইও নি, জানি না চলে কিনা। আদারওয়াইজ রুমে আর কোনো কিছু নেই, একটা ওয়ার্ড্রপ নেই, একটা টেবিল নেই, কিচ্ছু নেই। আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে, এমনি গিজার আছে, তবে জল সেইভাবে খুব একটা গরম হচ্ছে না। এখানে কোমোড, বেসিন, ওখানে মিরর আছে, এখানে স্নান করার জায়গা। মানে 5 স্টার থেকে 2 স্টার বা 1 স্টারে এসে পড়েছি বলতে পারো। জানলা দিয়ে, রুমের জানলা দিয়ে সেরকম ভিউ কিছু নেই। ওখানে যেটা আমরা ভেবে এসেছিলাম, যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এখানে, তো সেটা পুরোপুরি আর কি, মানে কি বলবো আর। তো যাই হোক, একটা রাত কাটানোর ব্যাপার ছিল বলে আমরা এখানে থেকে গেলাম। না তো যদি আরও একটা রাত কাটানোর ব্যাপার হতো তাহলে হয়তো আমরা অন্য হোটেল চুজ করে নিতাম। তো ওরা যে এরকমভাবে মানে আমাদের সাথে করবে সেটা আমরাও বুঝতে পারিনি। তো আমরা হোয়াইট হাউসটা বুকই করেছিলাম। ওটার ভিউ, মানে রিভার সাইড যে ভিউ ছিল তোমাদেরকে তো দেখেছো কি দুর্দান্ত একটা ভিউ। আর আমরা যে কটেজটায় ছিলাম সেই কটেজটাও মানে খুবই সুন্দর, সব রকম ফেসিলিটিস ছিল, রুমটাও বেশ সুন্দর। মানে রুমে বসে থাকলেই মানে সারাদিন কেটে যাবে, আর কোথাও বেরোনোর প্রয়োজন হয় না।
কিন্তু মানে সেখান থেকে এখানে এসে পড়াটা মানে খুবই বাজে একটা ব্যাপার। তো আমরা ভেবেছিলাম হয়তো মানে ওরকম ক্যাটাগরিরই রুম ওরা হয়তো আমাদেরকে দেবে। তো ওরা গুগলে যখন ফটো দেখিয়েছিল, তো ফটো দেখে আমাদের খুব একটা খারাপ লাগেনি। তো আমরাও বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, চলবে এই হোটেলটা। কিন্তু এখানে আসার পর মানে বাইরেটা তাও ঠিক আছে, মানে বাইরে থেকে দেখে মোটামুটি সুন্দর লাগছে, কিন্তু মানে রুমের ভেতরে যে রুমটা আমাদের স্পেসিফিক্যালি দেওয়া হয়েছে, সেই রুমটা মানে কি বলবো, মানে খুবই মানে ওই ক্যাটাগরির তো নয়। ওখানে আমরা 6,500 টাকা দিয়েছিলাম, আর সেখানে এই রুমটার ভাড়া মানে খুব বেশি হলে কত হবে, 2 থেকে 2,500 মতন হবে। তো সেক্ষেত্রে ওরা আমাদের থেকে চাইছে 4,500 টাকা। তাও প্রথমে সেটা ওরা বলেনি, আমাদেরকে বলেছিল যে এটাও 6,500-এই ওরা দেবে। তারপরে আমরা একটু বলাতে তখন বলছে যে ঠিক আছে তাহলে 4,500-এ আমরা দেবো। তো মানে এখানে এসে এরকম একটা ব্যাপার হবে সেটা আমরা তো মানে এক্সপেক্ট করিনি। আমাদের প্রত্যেকেরই কাশ্মীরের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, এন্ড প্রত্যেকে এত ওয়েলকামিং, প্রত্যেকের ব্যবহার মানে একটা যে কাশ্মীর নিয়ে আমাদের একটা ভীতি যে জিনিসটা ছিল, ওটা আসার পরে একটুও মনে হয়নি, ইভেন এখনো মনে হচ্ছে না। বাট হোয়াইট হাউসের একটা জিনিসের জন্য মানে পুরো জিনিসটা মানে কালকে আমাদের এতটাই মুড অফ ছিল, মানে আমাদের বেরোতেও আর ইচ্ছে করছিল না সাইট সিনের জন্য। কিন্তু কি করব, এসছি প্রথমবারের জন্য, তো সেই জন্য দেখবো না জায়গাগুলো। তো যাই হোক বেরিয়েছিলাম, আর এই যা রুম, এই রুমে থাকতেও ইচ্ছে করছিল না। তা সেই জন্য আমরা যতটা পেরেছি লেট করে কালকে ঢুকেছি, শুধু রাত্রিটুকু বসে একটু কিছুক্ষণ নিজেরা গল্প আড্ডা করেছি, তারপরে প্যাকিং করে শুয়ে পড়েছি, আর তারপরে এখন তো চেক আউট করে যাবো। তো যাই হোক এরকম কিছু মানুষের জন্য পুরো মানে কাশ্মীরের বদনাম হয়ে থাকে, জায়গাটার বদনাম হয়, যেটা ঠিক নয়, যেটা ঠিক নয়। কিন্তু মানে ওভারঅল আমাদের এক্সপেরিয়েন্স মানে 100-এ হয়তো 200 হতো, কিন্তু এই হোটেলের মানে এই হোটেল সানশাইনের এমনি যিনি ম্যানেজার আছেন, ওনার ব্যবহার বা খুবই ভালো, প্রত্যেকেই স্টাফ তাদের ব্যবহার এমনি ভালো, খাওয়ার দাওয়ারও খুবই ভালো। কালকে ডিনারে আমাদেরকে তো দেখিয়েছি, তোমাদেরকে দিয়েছিল যে মানে রাইসটা মানে আমরা শ্রীনগরে অত ভালো রাইস পাইনি, মানে এখানে খেয়ে মনে হলো পুরো বাড়িতে খেলাম। আর ডাল, চিকেন সবকিছুর টেস্ট একদম মানে দুর্দান্ত। কিন্তু মানে আমরা যে রুমের এক্সপেকটেশন নিয়ে ওইটা বুক করেছিলাম হোয়াইট হাউসটা, সেটা তো আমাদের এখানে এসে মানে একদমই ফুলফিল হলো না। তো এটাই আর কি, যাই হোক কি আর করা যাবে, ঘুরতে এসে তো মাঝে মধ্যে এরকম একটু হয়েই থাকে। তো এখন আমরা আবার তো চলে যাচ্ছি শ্রীনগরে ব্যাক করে। তো ওখানে আজকে আমরা হাউস বোটে থাকবো, আমাদের গাড়ি আর 10 মিনিটের মধ্যে চলে আসবে, তারপর আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। রুমটা যেমনই হোক না কেন, রুমের বেডে কিন্তু ইলেকট্রিক হিটার ছিল এবং সেটা খুব ভালোভাবে কাজ করেছে, তাই রাত্রের ঘুমটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তবে গিজার ঠিকঠাক কাজ করছিল না, আর গিজারের কলটাও কিন্তু ভাঙা ছিল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে চলে এসেছে এখন পনির পরাঠা আর ডিমের অমলেট। সুন্দর একটা ওয়েদারে নদীর ধারে বসে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ এনজয় করছি। আমাদের গাড়ি চলে এসেছিল 9:30টায়, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। গতকাল পেহেলগামের সাইট সিন করার পর আমরা ভেবেছিলাম পেহেলগামের এই লোকাল মার্কেট ঘুরে দেখব, কিন্তু তারপরে অনেকটা দেরিও হয়ে গেছিলো আর আমরা টায়ার্ডও ছিলাম খুব, তো সেই জন্য আর এখানে নামিনি। তো এখন সকালবেলা ভাবলাম যে একটু ঘুরে দেখব, কিন্তু এখানে পৌঁছাতেই দেখলাম যে দোকানপাট এখনও খোলেনি, সমস্ত দোকান বন্ধ। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে গাড়ি থেকে নেমে একটু চারিদিকটা হেঁটে দেখে নিলাম। পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথে আমাদের ড্রাইভার শব্বির ভাইয়া এরকম সুন্দর একটা জায়গায় দাঁড় করালো। লিডার নদীকে ঘিরে চারিদিকে পাহাড়, আর কিছু কিছু পাহাড়ের ওপরে তো সাদা বরফও জমে রয়েছে। জায়গাটা কিন্তু অসাধারণ। কেমন? তবে থেকে এসছি কাশ্মীরে, তবে থেকে দেখছি এই জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে, আম ভেল। দেখে খুবই লোভনীয় মনে হচ্ছিল, আজকে গিয়ে ট্রাই করার সুযোগ হলো। সত্যি দারুণ খেতে, একবার ট্রাই করে দেখুন। না সেটা না, সেটা হচ্ছে তোমার মুড়িটা ফেভারিট, ওটা লাগতো মানে ওই জন্য আমার ফেভারিট, তার জন্য এটা তো আরো ভালো লাগছে। আম দিয়ে মাখা, আমগুলো বেশ টক টক মিষ্টি মিষ্টি, দারুণ ব্যাপার। কোনটা বেশি ভালো, এটা না অ্যাপেল গার্ডেন? এটা বেশি মিষ্টি আমার আগেই মনে হয়েছিল, কারণ অ্যাপেল গার্ডেনেরটা আমার অতটা জানা মনে হচ্ছে পুরো মিষ্টি লাগে, চিনি জল খাওয়া হচ্ছে। সাধারণ
বলছি যে যাওয়ার তো একটা ইচ্ছা করছে, এরকম একটা করলে হয় না কি আমি এখানে একটা বাড়ি বানিয়েছি এই জায়গায়, একদম এখানে থেকে যাই আমি, তোমরা মাঝে মাঝে আসবে, লাগবে না তাবু খাটিয়ে দিলেই চলবে। হ্যাঁ, আর একটা ওই ব্ল্যাঙ্কেট লাগবে, মোটা ব্ল্যাঙ্কেট। আচ্ছা, আর 10টা ঘোড়াও কিনে নিস, ঘোড়ার বিজনেস শুরু করে দিবি। হ্যাঁ, ওটা কিন্তু বেশ ভালো ব্যাপার। মানে আমি যদি এখানে এসে 10টা না 5টা ঘোড়া কিনলেও তোমরা আসবে মাঝে মধ্যে, বিজনেস হবে, ভালোই হবে। তোমরা ওখান থেকে লোকজন পাঠাবে, অনেক কিছু বিজনেসই খোলা যেতে পারে। তো ফুচকাচ খাওয়ার, এখানে আমাদের বাঙালি বেশ আলুর দম নিয়ে বসলাম, হ্যাঁ ঘুগনি নিয়ে বসলাম, একদম বাঙালি টুরিস্ট তো ভর্তি, সবাই এসে খেতেও পারবে। এখানে আমি যা দেখলাম বাঙালি মানে টুরিস্ট বেশি শুধু নয়, ওয়েস্ট বেঙ্গলটা উঠে চলে আসে এই সময়টা। আমরা যেমন এসেছি, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই হচ্ছে বাঙালি। পেহেলগামকে বিদায় জানিয়ে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম শ্রীনগরের দিকে। আজকে আমরা থাকব শ্রীনগরের হাউস বোটে। এই ডান দিকে দেখো একটা রিসর্ট তৈরির কাজ চলছে। লোকেশনটা কিন্তু অপূর্ব, চারিদিকে সর্ষে ক্ষেত আর তার মাঝখানে এরকম সুন্দর একটা রিসর্ট। এখন আমরা চলে আসলাম অবন্তিপুরা টেম্পেলে। এটা তোমরা পেহেলগাম আসার পথেও দেখে নিতে পারো। আমাদের পেহেলগামে আসার পথে দেখা হয়নি, তাই এখন শ্রীনগর যাওয়ার পথে আমরা এটা দেখে নিচ্ছি। এটা হলো অবন্তি স্বামী টেম্পল, অবন্তিরামন বিল্ড করেছিল, ডেডিকেট করেছিল লর্ড বিষ্ণুকে 1855 AD। রাজা অবন্তী বর্মন এই মন্দিরটা তৈরি করেছিলেন। এখন অবশ্য পুরো মন্দিরটাই ধ্বংস হয়ে গেছে, তবে এই জায়গাটাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ডিক্লেয়ার করেছেন। সম্পূর্ণ পাথরের তৈরি এই মন্দিরটি স্থানীয়দের কাছে পরিচিত পাণ্ডব লারি নামে, যার মানে হলো পাণ্ডবদের বাড়ি। এখানে মহাদেব আর বিষ্ণুর মন্দির ছিল। ভগবান বিষ্ণুকেই এখানে পুজো করা হতো অবন্তী স্বামী নামে, তাই এই মন্দিরের আরেক নাম অবন্তী স্বামী মন্দির। মূল মন্দিরের বাইরে 4 কোণে ছিল 4টে ছোট মন্দির, লক্ষ্মী, সরস্বতী, গণেশ আর ভূমির। শ্রীনগরের লালচক মার্কেট রবিবার বন্ধ থাকলেও রাস্তার দুধারে কিন্তু বসে এইরকম সানডে মার্কেট, যেখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়। জামা কাপড়, জুতো, ব্যাগ থেকে শুরু করে বাড়ির বিভিন্ন জিনিসপত্র, ইচ অ্যান্ড এভরিথিং। আর সব কিছুই অনেক সস্তায় পাওয়া যায়। তবে হ্যাঁ, জায়গাটা একটু ক্রাউডেড, তোমরা চাইলে ভিজিট করতে পারো। এখন বাজে 2:20, আমরা চলে এসেছি 7 নম্বর ঘাটে। আজকে আমরা থাকবো হাউস বোটে। শিকারা নিয়ে আসছে আমাদের পিক আপ করার জন্য। আমরা যে হাউস বোটে থাকবো সেই হাউস বোটের নাম হচ্ছে হাউস বোট রাজমহল। এটা হচ্ছে গোল্ডেন লেকে। কাশ্মীরে আসবো আর হাউস বোটে থাকবো না, এটা হতেই পারে না, এটা কিন্তু মাস্ট। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হাউস বোটে। তো এখানে তো অনেকগুলো পরপর রুম রয়েছে। ডাইনিং আর বাইরের এরিয়াটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুম। দারুণ, মানে এক কথায় অসাধারণ। তো এখানে আছে বেড, বিছানার কাজগুলো দেখো কি সুন্দর, সব কাঠের, বালিশ কুশন দিয়ে সব সাজানো। এখানে 2খানা টাওয়েল দিয়েছে, এখানে শ্যাম্পু সাবান সব দিয়েছে। ওদিকে রয়েছে একটা সাইড টেবিল, এইদিকেও একটা সাইড টেবিল, লাগেজ রাখার প্রচুর জায়গা। নিচেটা তো পুরো কার্পেট পাতা। এখানে রয়েছে সেন্টার টেবিল, এখানে রয়েছে সোফা, সোফার কুশনগুলো কি সুন্দর। এখানে বিশাল বড় একটা রুম হিটার, এদিকে জানলাও রয়েছে। এদিকে জানলা থেকে সেরকম কিছু ভিউ নেই, পাশে হ্যাঁ সিস্টেমগুলো ইয়ের মতন, কি বলে আমাদের বাড়িতে যেরকম আগেকার দিনে পুরোনো দিনের যেরকম থাকতো, হ্যাঁ সেই রকম।
কার্টেন্সগুলো সুন্দর, হ্যাঁ ওপরের এই কাজগুলো কালারিংগুলো বেশ ভালো লাগছে। এখানে ঝাড়বাতি, চারিদিকে লাইট সুন্দরভাবে ডেকোরেট করা, পাখা আছে। এখন একটু বেশ গরম গরম লাগছে শ্রীনগরে নামার পর থেকে। চারিদিকেই কাঠের কাজগুলো কি সুন্দরভাবে করা। আর এখানে হচ্ছে ড্রেসিং এরিয়া, আয়না আছে, এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছি, ভেতরেও মনে হয় বাহ দারুণ ব্যাপার। এখানে তোমরা তোমাদের সাজগোজের জিনিস রাখতে পারবে। দুদিকে ওয়ার্ড্রপ আছে, এখানে এক্সট্রা পিলো, কম্বল সব রয়েছে। আর এদিকেও একটা এক্সট্রা ম্যাট্রেস রাখা আছে দেখতে পাচ্ছি, আর ওখানেও জামা কাপড় রাখার জায়গা। এখানেও একটা জানলা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু দারুণ, দেখো এই হচ্ছে ওয়াশরুম। এখানে তো ফ্লোরের নিচে জল ইউজ করা যাবে না, জল ফেলা যাবে না, ওই জন্য এখানে একটা কার্পেট বিছানো আছে। এখানে বেসিন, মিরর, এখানে আছে কোমোড, আর এই হচ্ছে বাথটব। স্নান করলে কিন্তু এখানেই করতে হবে। এখানে জামা কাপড় রাখার জায়গা সুন্দর। হাউসবোটে আমাদের এই রুমের ভাড়া পড়েছে 3 জনের জন্য 7,000 টাকা, যার মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। 1.5 ঘন্টার একটা শিকারা রাইড রয়েছে এর মধ্যে। আর ঘাটে যতবারই যাতায়াত করি না কেন সেটা কিন্তু একদম ফ্রি। লাঞ্চের জন্য যদি আগে থেকে বলা না থাকে তাহলে ইনস্ট্যান্ট অর্ডার করলে তোমরা কিন্তু কিছুই পাবে না, কারণ হাউসবোটে সব কিছুই ওদের লিমিটেড থাকে। এখন বাজে 4:20, 4:30 সময় আমাদের শিকারা রাইড শুরু হবে। টাইমটা আমরাই চুজ করেছি। এই বিকেলের দিকে করলে একটাই সুবিধা, তোমরা শ্রীনগরের ডাল লেকের সুন্দর একটা সানসেট কিন্তু উপভোগ করতে পারবে। তো এখন বাজে বিকেল 5:30। তো আমাদের শিকারা রাইড শুরু হলো এইমাত্র। তো আমাদের এমনি ইনক্লুড ছিল 1.5 ঘন্টার রাইড, তো আমরা সেটাকে এক্সটেন্ড করে 2.5 ঘন্টার রাইড নিয়েছি। সেটার জন্য মানে বাকি টাইমটার জন্য এক্সট্রা আরও 1200 টাকা লাগছে 1 ঘন্টার জন্য। হ্যাঁ, বাকি 1 ঘন্টার জন্য 1200 টাকা লাগছে। তো আমরা দুজন এদিকে বসেছি, আর এই যে এদিকে বাবুমশাই। তো শুরু হতে না হতেই তো একদম মানে দারুণ লাগছে ব্যাপারটা বেশ। তো এখনও তো আরও বাকি আছে অনেকটা টাইম। তো এখন জাস্ট আর মানে বসে না শিকারাতে মানে এতটা রিল্যাক্স লাগছে, সত্যিই তাই। মানে আর এতটা মানে এতদিন ধরে ট্রিপ করার পর তো একটু তো মানে শরীরে টায়ার্ডনেস আছেই, যদিও আমরা সেটা দেখাচ্ছি না। কিন্তু মানে হাউস বোটে বসার পর না মনে হচ্ছে পুরো শরীরটা পুরো রিল্যাক্স হয়ে গেল। তো সবই তো শুরু, চলো এবার বাকিটা এনজয় করা যাক। এই সাদা রঙের বোটটা হচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স। রাতে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে, তাহলে এই ওয়াটার অ্যাম্বুলেন্সই কিন্তু ঘাট পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। ওই দূরে পাহাড়ের ওপর দেখা যাচ্ছে শঙ্করাচার্য মন্দির। আমাদের তো এবারে যাওয়া হলো না, নেক্সট টাইম কাশ্মীরে আসলে অবশ্যই যাব। গুলফাম লেক। আচ্ছা, 1991 में सीरियल बना था, कश्मीरी सीरियल। अच्छा अच्छा अच्छा, কোনো ফেমাস সিরিয়াল আচ্ছা ये হোয়াইট वाला এখানেই শুটিং হয়েছিল তাই তো? কিংও কা বাদশা। अच्छा, किंग ऑफ किंग्स। सबसे बढ़िया बोट है पूरा डल लेक। আচ্ছা, মানে সব থেকে বড় বোট ডাল লেকের মধ্যে। আচ্ছা, রুম আছে এটাতেও কিন্তু মানে ট্যুরিস্টদের জন্য দেয় থাকার জন্য, যদি তোমরা কেউ চাও থাকতে পারো, কিন্তু 20,000 টাকা ভাড়া পার রুম। আমরা এখন আছি ওপেন লেকে, এখানেও রুমস আছে। अच्छा, क्रूज वाला बोट।
এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হলো, এগুলো ক্রুজ বোট হয়। এখানে পার্টি হয়, ফাংশন হয়। আমাদের শিকারা দাঁড় করালো এই নেহেরু গার্ডেনের সামনে। এটা হলো জম্মু কাশ্মীরের বোটানিক্যাল গার্ডেন। ভারতের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরুর নাম অনুসারেই এই গার্ডেনের নাম হয় নেহেরু গার্ডেন। তো ছোট্টর ওপরে গার্ডেনটা বেশ সুন্দর, তোমরা চাইলে নেমে এই গার্ডেনটা দেখতে পারো। ডাল লেকের এই অপূর্ব সানসেটটা তোমরা কিন্তু কেউ মিস করো না। সামনে যে বড় বড় হাউস বোটগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে লাক্সারি হাউস বোট। এখানে ওই যে এটা একটা আছে প্রিন্স অফ ওয়েল লাক্সারি হাউস বোট, তার কারণ হচ্ছে ভেতরে গার্ডেন নিজস্ব করা রয়েছে, তার জন্য হয়তো আরো কিছু ফেসিলিটিসও অনেক বেশি আছে হয়তো। তো আমার মনে হয় না এরকম জায়গায় এসে গার্ডেনওয়ালা, গার্ডেন তো আমাদের পার্কও আছে সেটাই, আর বোটানিক্যাল গার্ডেন সেটাই। এখানে আসলে তো জাস্ট ডাল লেকটাকে উপভোগ করার জন্য। শিকারায় বসে এক প্লেট ফ্রুট স্যালাড, আলাদাই ব্যাপার। स्मेल ही जो निकल रहा है ना, हाय हाय ऐसा चाहिए मुझे। শিকারা রাইড করতে করতে এই কাবাবগুলো একবার হলেও ট্রাই করো, মুখে লেগে থাকবে স্বাদ। কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই কিন্তু দুর্দান্ত। बोलता है পেন্ডেন্ট ব্যাগ, গলায় টাকা ঝুলিয়ে যাবে। এটা হলো ডাল লেকের মিনা বাজার। চারিদিকে প্রচুর এরকম পরপর দোকান রয়েছে আর কালেকশনও প্রচুর, আর জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর, মানে চোখে লাগার মতো। ये सब साड़ी है ना? এই সামনে যে ছোট্ট একটা জমি দেখতে পাচ্ছ, এই জমিতে কিন্তু এরা চাষবাস করে অনেক কিছুরই। আর এইটা হচ্ছে ফ্লোটিং ল্যান্ড, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। सच में मतलब ये बहुत ही लाइक करने वाला चीज है, मतलब एक होता है ना, देखने से पसंद हो जाता है। पॉलिश वाला लेदर, अगर ओरिजिनल लेदर भी होता है ना, कस्टमर क्या होता है वो डाउट में रहता है। हाँ लेदर है ये लेदर है कि नहीं है। वो नहीं, वो भी तो क्रीज आ जाता है ना कुछ दिन बाद। हाँ मतलब ओरिजिनल लेदर भी होता है। वो भी শিকারা রাইড করতে করতে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার হওয়ার সাথে সাথে বাইরের সাংঘাতিক একটা হাওয়া দিচ্ছে, আর এত পরিমাণ ঠান্ডা লাগছে যে কি বলবো। তো এই ঠান্ডার মধ্যে এখন আমরা খেয়ে নেব একটু হট চকলেট। ডাল লেক থেকে দেখা যাচ্ছে হরি সিং প্যালেস, ওই যে দূরে লাইট জ্বলছে ওইটাই হচ্ছে হরি সিং প্যালেস। আর চারিদিকটা তো অন্ধকার, ছোট ছোট হাউস বোটের আলোগুলো জ্বলে উঠেছে, আর চারিদিকে অদ্ভুত একটা শান্তি। মানে এই এক্সপিরিয়েন্সটা না করলে তোমরা হয়তো এই ফিলটা নিতে পারবে না। এখন বাজে রাত 8টা, আমাদের শিকারা রাইড শেষ। তো আমরা চলেই এসেছি আমাদের হাউস বোটের সামনে। আর এই জায়গাটা দেখো কি অপূর্ব লাগছে, সব হাউস বোটের আলোগুলো জ্বলে উঠেছে, মানে দারুণ দারুণ। আর ডাল লেকের শিকারা রাইড তো মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করলাম।
আমরা তো আজকে হাউস বোট থেকে চেক আউট করে যাব, আর কাশ্মীর ট্রিপটাও আমাদের এবার শেষের পথে। তো এখন এবার ওরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন সময় হচ্ছে 10:15 সকাল। তো বাইরের ওয়েদার এখন এখানে বেশ ভালোই, রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আছে, দারুণ একটা পরিবেশ। তো তার মধ্যে এখানে বাইরে ওরা আমাদের ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছে। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো ব্রেকফাস্টে ওরা দিয়েছে আমাদেরকে ব্রেড অমলেট, আর কালকে আমরা শিকারায় যে কাবাবগুলো এনেছিলাম তো ওগুলো তো সব খেতে পারিনি, তো ওদেরকে বললাম জাস্ট একটু গরম করে দিতে, তো ওগুলো গরম করে দিয়েছে। তো এখন এখানে বসে এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। सोनमार्ग एक दिन जाएंगे, इधर एक दिन रहेंगे, फिर पहलगांव में हम लोगों का मतलब थोड़ा बिटर एक्सपीरियंस हुआ है, तो पहलगांव में मन है 3 दिन रहने का, क्योंकि 2 दिन रहे थे हम लोग। তো আমাদের ব্রেকফাস্ট ডান, সব লাগেজ পত্র সব গোছানো, সবকিছু ডান। এবার গাড়ি আসবে আমাদের ঘাট নাম্বার 7-এ। তো এখান থেকে আমরা শিকারা করে যাব এখন ঘাট নাম্বার 7-এ, তারপর ওখান থেকে গাড়িতে যাব এয়ারপোর্টে। তো হাউস বোটে তো একটা মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিয়ে ফিরছি, মানে চারিদিকটা এতটাই সুন্দর, মানে মনে হলো বেশ একটা রাজকীয় পরিবেশের মধ্যে একদিন কাটালাম। একদিন থেকে তো মানে মন ভরলই না, এখন আফসোস হচ্ছে যে কেন আরো 2-3 দিন এক্সটেন্ড করলাম না, মানে শুধু এখানে বসেই ডাল লেকের ভিউ দেখতে দেখতেই সময় কেটে যাবে। আর চারিদিকে তো এত সুন্দর মানে একটা ব্যবস্থা, মানে কি নেই, সবকিছু আছে। একটা হাউস বোটের মধ্যে যে এত ফেসিলিটিস থাকতে পারে, মানে সেটা আমরা তো ভাবতে পারিনি যে এরকম একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবো। তো চলো এবার এয়ারপোর্টের দিকে যাওয়া যাক। আর আমি তো সাজেস্ট করব যে হাউস বোটে থাকতে হলে এই রাজমহল হাউস বোটেই থাকার জন্য, মানে সব কিছু ফেসিলিটিস তোমরা এখানে পাবে। তো তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে প্লাস আমি স্ক্রিনেও শেয়ার করে দেবো। তো ভাইয়া आप थोड़ा डिटेल्स बता दीजिए, मतलब रूम का फेयर कितना है और सबको वेलकम भी कर दीजिए कश्मीर में। Please, all people welcome from Kolkata, from Bangladesh. Depend also seasons also. सीजन के ऊपर डिपेंड है, कौन सा मंथ को आ रहा है उसी टाइम रेट चलता है। 5,000, 6,000, 4,000 में कमरा चढ़ता है, डिपेंड मंथ के ऊपर है। और श्रीनगर बहुत अच्छा जगह है घूमने के लिए, गुलमर्ग, पहलगाम, सोनमर्ग, हमारा दिल जल। আমি এটুকুই বলবো যে আমাদের যেটা ধারণা ছিল একটা কাশ্মীর নিয়ে, যেটা আমরা সিনেমায় দেখি, খবরে দেখি, নানান রকম কিছু, লোকজনও যেটা বলে আর ওটা একদমই আমার কাছে অন্তত ভুল প্রমাণিত হয়েছে। তো আমি এটুকুই বলবো যে মানুষের কথা না শুনে আগে জায়গাটায় আসো, সবাই এক্সপিরিয়েন্স করো, এবং এটুকু আমি বলতে পারি যে তোমাদের মানে মন খারাপ হবে না, বরং অনেক কিছু শিখে যাবে এবং ধারণাটা কাশ্মীর সম্পর্কে পুরোপুরি বদলে যাবে। কারণ আমরা সবসময় একটা ভীতি নিয়ে বা একটা কোণঠাসা করে রাখি কাশ্মীরকে, সেটা হয়তো অনেক স্বাভাবিক কারণ আছে বা না কারণ, কিন্তু অনেকটাই আমার মনে হয় কোটিং থাকে। তো তোমরা আসো, মানে কাশ্মীর জায়গাটা শুধু জায়গা নয়, কাশ্মীরের মানুষজন এতটাই ভালো, মানে যেমন অনেক কিছু শিখবে, তার সাথে সাথে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের নিজস্ব জীবনে অনেক কাজে লাগবে। এটুকু আমি বলবো, কাশ্মীরটা ঘুরে যাও পারলে সবাই। Thank you. থ্যাংক ইউ। আচ্ছা, এখানে পরপর যে 4টে হাউস বোট আছে, এই 4টে হাউস বোটই কিন্তু এই আশিক ভাইয়ের। এটা হচ্ছে রেস্টুরেন্ট ওনার। আমরা চলে আসলাম আবার ঘাট নাম্বার 7-এ। শব্বির ভাইয়া এখানে গাড়ি নিয়ে ওয়েট করছে। তো আমরা এখন এখান থেকে চলে যাব শ্রীনগর এয়ারপোর্ট। আমরা কিন্তু কাশ্মীরের এই পুরো ট্রিপটাই শব্বির ভাইয়ার সঙ্গে করেছি। তো যেটার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো, মানে এত ভালো একটা রিলেশন হয়ে গেছে আমাদের সাথে এতদিন, মানে এই কটা দিন মনেই হয়নি যে আমরা মানে বাইরে কোথাও ছিলাম, মনে হচ্ছিল যে যেন আমাদের বাড়ির লোকের সাথেই আমরা ঘুরছিলাম। এন্ড নেক্সট টাইম তোমরা যখন আসবে নাম্বার দেওয়া থাকবে, একদম আমি স্ক্রিনেও দেখতে পাবে, প্লাস ডেসক্রিপশন বক্সেও আমি নাম্বার দিয়ে দেবো। ভাবনা নিয়ে আসবে না, নিজের মতন করে সব জায়গা ঘুরিয়ে নেবে, এন্ড একদম নিজের ফ্যামিলি মেম্বারের মতো। একদম, আমি তো বলেওছি নেক্সট টাইম এসে তোমার কাছে থাকবে। और आप भी बताइए आपको कैसा लगा? हमको कैसा लगा? हमको ये जो बिल्ली का डांस बहुत अच्छा लगा, ठीक है। हमारे साथ जो गेस्ट आए हैं बहुत अच्छे हैं, उनका व्यवहार बहुत अच्छा है, इन्होंने बहुत अच्छे से हमारा ख्याल भी रखा है और बहुत अच्छा यहाँ घूम रहे हैं।
और इनको कश्मीर और कश्मीरी बहुत अच्छे लगे हैं और ये दोबारा आने चाहते हैं, यहाँ पर कश्मीर घूमना चाहते हैं फिर, और हमारे घर में हमारे गरीब खाने में रहना चाहते हैं एकदम। তুমি কিছু বলতে চাও? चलिए सर, ठीक है, थैंक यू। টাটা। আসার সময় শ্রীনগর এয়ারপোর্টের ভিডিও সেইভাবে করা হয়নি, তাই এখন যাওয়ার সময় ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শ্রীনগর এয়ারপোর্টটাও শেয়ার করে নিই। আমাদের ফ্লাইট দিয়েছে 3 নম্বর গেটে, আর আমাদের ফ্লাইটের টাইমিং হচ্ছে দুপুর 2:15। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের কাশ্মীর সিরিজ। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে, যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাপোর্ট করলে আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ তোমাদের জন্য বানাতে পারবো। খুব শিগগিরই ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার সঙ্গে।